বিসমিল্লাহির রহমানির রহিম। চট্টগ্রামের মানবিক সংগঠন দুর্মর বাংলাদেশ কর্তৃক আয়োজিত বর্ষাকালীন কর্মসূচি সবুজ বনায়ন প্রকল্পের আওতায় সপ্তাহব্যাপী সবুজায়ন কার্যক্রমে আজ 2 জুলাই 2024 আমরা আসছি বাকুলিয়া থানার অন্তর্গত কর্ণফুলী জামিয়া হাফিজুল উলাম আল ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে। আজকে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি 2024 শুরু করতে যাচ্ছি। এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে বাঁচবে পরিবেশ, বাঁচবে দেশ, দুর্যোগ হবে নিরুদ্দেশ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমরা আমাদের এবারের 500 গাছ রোপণের টার্গেট নিয়ে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কবরস্থান, খালি জায়গায় আমরা আমাদের বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করব। আজকে আমরা যে জায়গায় আসছি এই জামিয়া হাফিজুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসায়। এই মুহূর্তে আমি আজকের এই কর্মসূচি সম্পর্কে অত্র প্রতিষ্ঠানের যিনি পরিচালক মাওলানা মুফতি কামরুল ইসলাম সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহ তাআলা লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্দর পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে যে প্রাকৃতিক যে জিনিসগুলো দান করেছেন, প্রাকৃতিক সৌন্দর্য টিকিয়ে রাখার জন্য এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য, সৌন্দর্য টিকে রাখার জন্য গাছ এটা অপরিহার্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও গাছ লাগানোর প্রতি মানুষকে উৎসাহিত করেছেন। তো এই যে আজকে এসেছে আমাদের এই সংগঠন দুর্মর বাংলাদেশ এই সংগঠনের পক্ষ থেকে কিছু যুবক ভাইরা এসেছেন আজকে আমাদের এই জামিয়া হাফিজুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসায়। আমি আমার এই মাদ্রাসার কর্তৃপক্ষ থেকে এই দুর্মর বাংলাদেশের এই সংগঠনের সকল সদস্যকে আমি আন্তরিক অভিনন্দন জানাই এবং তাদের এই উদ্যোগ যে সবুজায়ন বাংলাদেশকে সবুজায়ন করার জন্য তারা যে এই উদ্যোগ নিয়েছে, আমি তাদের এই উদ্যোগকে সফলতার জন্য দোয়া করি। তারা যেন আমাদের এই বাংলাদেশকে সবুজায়ন করতে পারে। এরকম আরও যারা মানবিক যত সংগঠনগুলো আছে সবাই যদি আমরা দেশকে পরিষ্কার এবং সবুজায়নের জন্য যদি আমরা এগিয়ে আসি, ইনশাআল্লাহ আমাদের দেশ সুন্দর হবে, আমাদের পরিবেশ সুন্দর হবে, আমরা সুস্থ থাকতে পারবো, আমাদের দেশের মানুষ সুস্থ থাকতে পারবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি সাংবাদিক, তরুণ প্রজন্মের সাংবাদিক, সাহসী সাংবাদিক জনাব মিনহাজ ভাইকে। ধন্যবাদ। দুর্মর বাংলাদেশ স্বেচ্ছাসেবী একটা সামাজিক সংগঠন। আমি ধন্যবাদ জানাই তাদেরকে এবং কৃতজ্ঞতা স্বাগত জানাই। কারণ বর্তমান দেশের যে পরিস্থিতি, ওয়েদার এবং জলবায়ু পরিবর্তন, এখানে গাছের চারা রোপণটা আসলে অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। আমাদের অবশ্যই পরিবেশকে বাঁচাতে হলে গাছের চারা রোপণ করতে হবে, বৃক্ষরোপণ কর্মসূচি এগুলো করতে হবে। যে উদ্যোগটি নিয়েছে দুর্মর বাংলাদেশ, সেটিকে অবশ্যই স্বাগত জানাই। আর আমি ধন্যবাদ জানাই আজকে আমার এলাকা বাকুলিয়া জামিয়া হাফিজুল উলুম ইসলামিয়া মাদ্রাসার মধ্যে আনিস ভাইয়ের নেতৃত্বে এটি এসেছে। আমি ওনাকে ধন্যবাদ জানাই। ভবিষ্যতে যাতে চট্টগ্রামের প্রত্যেকটি প্রতিষ্ঠানে দুর্মর বাংলাদেশ স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এই বৃক্ষরোপণ কর্মসূচি আরও এগিয়ে যেতে পারে, ওদের সাফল্য কামনা করে আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ও শুকরিয়া জ্ঞাপন করছি। আসলে বর্তমান যে উন্নয়নশীল সভ্যতা, এই উন্নয়নশীল সভ্যতার প্রয়োজনে আমরা মানব সভ্যতার যে বিপর্যয়, পরিবেশের প্রতি যে বিপর্যয়, পরিবেশের যে অবক্ষয়, এই পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বিশ্বায়ন, বৈশ্বিক যে উষ্ণায়ন, আমরা গত বছর এই বছর আমরা দেখলাম বাংলাদেশের উপর যে পরিমাণ তাপমাত্রা, যেটা মানব জীবনে অসহনীয় পর্যায়ে চলে গিয়েছিল, তার একটা কারণ হচ্ছে যে বৃক্ষনিধন। এই বৃক্ষনিধনের ফলে আমরা দিন দিন যে পরিমাণ বৈশ্বিক উষ্ণায়নের মধ্যে পড়ে যাচ্ছে দেশ, বিশেষ করে আমরা যারা নিম্নাঞ্চল অর্থাৎ
যে দেশ আমরা যারা সাউথ এশিয়ার যে নিম্নভূমিতে আমরা বসবাস, সেই জায়গা থেকে আমাদের বৈশ্বিক যে উষ্ণায়নের প্রভাব আমরা সরাসরি লক্ষিত হচ্ছে। এমন পর্যায়ে গেছে আমাদের এবারের 39 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা হয়েছে, যা অকল্পনীয়। সেই লক্ষ্যে আমরা আমাদের যে সামাজিক সংগঠন, সেই সংগঠনের ধারাবাহিক কর্মসূচির একটাই অংশ হচ্ছে যে বর্ষাকালীন কর্মসূচি। আমরা এবারে টার্গেট নিয়েছি যে 500 গাছ আমরা বিভিন্ন জায়গায় রোপণ করব। বিগত সময়েও আমরা বৃক্ষরোপণ করে আসছি। তো এই পর্যায়ে আবার সবাইকে আমরা আহ্বান জানাবো, আসুন এই বর্ষা মৌসুমে অন্তত যার যার জায়গা হতে একটি করে গাছ লাগাই এবং গাছের পরিচর্যা করি। সবাইকে ধন্যবাদ।